हरि ओम नमः शिवाय। नमस्ते सर्वभूतानां बड़दासी हरिप्रिय। बंधुगण, এখন আমি প্রাণায়ামের একটা মুদ্রা আছে, সেই প্রাণায়ামের একটা মুদ্রার কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন। কিন্তু এটা পুরো শেষ করে তবে গিয়ে আপনি ছাড়বেন, নয়তো আপনার অনেক কিছু অজানা থেকে যাবে, অল্প সময় লাগবে। এর নাম হচ্ছে খেচরি মুদ্রা। যোগী ঋষিরা এই খেচরি মুদ্রার সাহায্যে তারা রোগ নিরাময় করতে পারতেন, এমনকি বিষকেও হজম করতে পারতেন এবং দীর্ঘ জীবন লাভ করতে পারতেন এবং আনন্দিত হয়ে থাকতেন। তা কীভাবে আপনি খেচরি মুদ্রা করবেন? না, আপনার এই যে জিহ্বা আছে দেখছেন, এই উপরের দিকটাকে কি বলা হয়? তালু। জিহ্বার ওপরের অংশটাকে বলা হয় তালু। তাহলে আপনি জিহ্বাটাকে উল্টে যতদূর পারেন উল্টাবেন, জোর করার দরকার নেই। আস্তে আস্তে করে প্র্যাকটিস করলে আপনি মানে কণ্ঠনালী পর্যন্ত আপনার জিহ্বাকে নিয়ে যেতে পারেন, এমনকি শ্বাসনালীর কাছ পর্যন্ত আপনি জিহ্বাকে টেনে নিয়ে যেতে পারবেন এবং প্রচণ্ড ক্ষমতার অধিকারী হবেন। তাহলে জিহ্বাটাকে উল্টে আপনি যখন ধ্যান করবেন, জপ করবেন, যদি এই প্রক্রিয়া করতে পারেন তাহলে সেই জপ খুব ভালো হবে, ধ্যানও ভালো হবে। তাহলে এই যে জিহ্বাকে উপরের তালুতে এনে যদি 1 ঘন্টা আপনি রাখতে পারেন, তাহলে আপনার সাপ কামড়ালে যে বিষ, সেই বিষকে হজম করে দিতে পারবে। আপনার হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এটা ঋষিগণ বলে গেছেন। যদি আমরা খেচরি মুদ্রার দ্বারা 1 ঘন্টা দিনে রাত্রের মধ্যে যদি 1 ঘন্টা এরকম জীবকে উল্টে রাখতে পারি, তালুর সঙ্গে সংযোগ করতে পারি এবং ভেতরের দিকে যদি জিহ্বাকে আমরা টানতে পারি 1 ঘন্টা, তাহলে সর্প বিষ নাশ হয়ে যাবে, মৃত্যু ভয় চলে যাবে, জরা ব্যাধি চলে যাবে, নানা রকমভাবে উপকৃত হবেন। যিনি এই খেচরি মুদ্রা জানেন, রোগ, মরণ, তন্দ্রা বা নিদ্রা, ক্ষুধা, তৃষ্ণা, মূর্ছা এগুলোকে অতিক্রম করতে পারবেন। খেচরি মুদ্রা সাধন করতে পারলে জরাদি রোগ, জ্বর, একেবারে জরাদি রোগ, জ্বর থেকে যে সকল রোগগুলো আসে, আক্রান্ত হতে হয় না। কোনো পাপ কর্মে লিপ্ত হতে পারবেন না। মন এত পবিত্র হয়ে যাবে, কোনো পাপ কর্ম করতে আপনার প্রবৃত্তিই জন্মাবে না, ইচ্ছা হবে না, এবং মহাকালের হাত থেকে আপনি পরিত্রাণ পাবেন। কালের হাত থেকে কেউ তো পরিত্রাণ পায় না, কিন্তু এই মুদ্রা করলে মহাকালের আশীর্বাদ প্রাপ্ত হবেন, তার অভিশাপ আপনাকে লাগবে না। এই মুদ্রার প্রসাদে আপনি এই ভূস্থানে মনকে নিয়ে আসতে পারবেন এবং মনকে একাগ্র করতে পারবেন। এর প্রচুর উপকার আছে, আপনি চেষ্টা করে দেখুন। প্রথম হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু জিহ্বাটাকে তালুর সঙ্গে সংযোগ করার চেষ্টা করবেন, যতক্ষণ পারবেন করবেন। একে বলা হয় খেচরি মুদ্রা। তাহলে যিনি এই মুদ্রার দ্বারা তালুর ঊর্ধ্বস্থ আবরণ ভেদ করতে সমর্থ হন, তিনি আর কি করতে পারেন না, যুবতীর সঙ্গে ক্রীড়া করলে তিনি অনেকক্ষণ আনন্দিত থাকতে পারেন। এটা আপনাকে জানালাম। আর যিনি জিহ্বাকে তালুর ঊর্ধ্বস্থ ছিদ্রাভিমুখ করতে পারেন, তাহলে
তিনি এই যে জিহ্বার থেকে চন্দ্রামৃত একটা রস বেরোবে, সেই রসটা আপনি বারংবার পান করবেন। পান করলে আপনি অমৃতত্ব লাভ করবেন। অমৃতত্ব লাভ করা মানে কি আপনি সারা জীবন বেঁচে থাকবেন না, জাতসহ ধ্রুব মৃত্যু, জন্ম হলেই মৃত্যু হবে, কিন্তু নিরোগভাবে সুস্থভাবে আপনি বেঁচে থাকতে পারবেন। একেই বলা হয় মৃত্যুঞ্জয়ী। মৃত্যুকে তো জয় করা যায় না, মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যুর ভয় থেকে আপনি রক্ষা পাবেন। যত বয়স বাড়তে থাকবে মৃত্যু ভয় আসবে। তাই এইগুলোর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে এই খেচরি মুদ্রা। আমার প্রিয় দেশবাসী, আমার ভাই বোন, আমার পিতা সম, মাতা সম, ভাতৃসম, বন্ধু সম, ভগিনী সম, সবাইয়ের উদ্দেশ্যে আমি এটা প্রচার করলাম। খেচরি মুদ্রার অশেষ গুণ, শুধু কিছু নয়, আপনার জিহ্বাটাকে তালুতে সংযুক্ত করতে হবে, উল্টে দিতে হবে। যতক্ষণ পারবেন তত বেশি ভালো হবে। 1 মিনিট 2 মিনিট করতে করতে দেখবেন আপনি ঘন্টার পর ঘন্টা করতে থাকবেন এবং সমস্ত রোগ, দুঃখ, ব্যাধি, দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন। আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, আর দয়া করে একটু সাবস্ক্রাইব করুন বা শেয়ার করুন বা লাইক করুন, করে দেবেন। তাহলে আমি আরও এনকারেজ হবে আমার মন, আরও নতুন নতুন জিনিস দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু, আজকের দিনটা খুব খারাপ, আজকের এই সকল তত্ত্ব জিনিস কেউ নিতে চায় না। এই মানে সস্তায় যেসব চটকদার মানে মিথ্যা, এইগুলোতেই মানুষ বেশি আকর্ষিত হচ্ছে। কিন্তু আমি সেই মিথ্যাচারী হতে পারবো না, সেই চটকদারিও হতে পারবো না, ক্ষমা করবেন।